ময়দানে নেই, দেওয়ালে আছেন। বীরভূমে ভোট প্রচারে কেষ্টর উপস্থিতি। তৃণমূলের দেওয়াল লিখনে কেষ্ট কথা। ভোটের স্লোগান, তিহারে বসেই খেলা হবে। তিহারে বন্দী তৃণমূলের জেলা সভাপতি। দেওয়াল লিখন ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু। বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য, সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে, এর মধ্যে কোনো অপরাধ নেই। সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে, বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে। যদি তিহারে বসেই খেলা হবে বলেন, তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায়? আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব? কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না। আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে। অনুব্রত মণ্ডল নির্বাচনের প্রাক্কালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন, তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন, ঠিক সেইভাবেই তারা মনে মনে চাইছেন যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যেখানেই থাকুক না কেন, তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন, এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে তৃণমূলের পতাকা নিয়ে এগিয়ে যাব এবং আমাদের দুটো প্রার্থীকেই জয়লাভ করাবো। আতঙ্কের আবহে ভোট করতে চাইছে তৃণমূল, তোপ শ্রমিক ভট্টাচার্যের। অনুব্রত মণ্ডলে থাকাকালীন তো বিজেপির কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছিল। তা এখন শতাব্দী রায় তার প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতার কারণে আরেকজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করতে পারে। একটা ভয় আতঙ্কের আবহ তৈরি করে তারা নির্বাচন করতে চাইছে, কিন্তু কোনো লাভ হবে না। কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, পুরো পরিস্থিতিটা বদলে যাবে।